আমাদের প্রধান শিক্ষক যিনি ছিলেন আহসান হাবিব, সে আমাদেরকে ডাক দিয়ে তার অফিস কক্ষের ভিতরে নিয়ে যাওয়ার পরে তখন ক্লাস চলছিল, কোনো টিচার বা কোনো স্টুডেন্ট মাঠে বা বাইরে কোথাও ছিলেন না। তিনি প্রথমে মাঠে দেখেছিলেন যে কোনো শিক্ষার্থী বা কোনো শিক্ষক আছে কিনা। তারপর আমি আমার ফ্রেন্ড দুজনেই যিনি দেখেছিলেন, যা আমরা দুজনে প্রাইভেটেই পড়ছিলাম, তিনি ডেকে নেওয়ার পরে তার রুমে নিয়ে যাওয়ার পরে তার দরজা লাগিয়ে দিয়েছে এবং দরজা লাগিয়ে দেওয়ার পরে তিনি আমাদের অতি কাছে এসে পড়েছিলেন, যা আমরা খুব ভয় পেয়ে গেছি। একটা মেয়ে হিসেবে আমরা তা ভয় পাবেই। আমরা ভয় পাওয়ার পরে আমরা স্যারকে অনুরোধ করছিলাম যে স্যার আমরা ক্লাসে চলে যাই, আমাদের শ্রেণীকক্ষে স্যার আছে এবং ক্লাস চলতেছে, কিন্তু সে শুনে নাই। তারপরে আমরা প্রতিবাদ করার পরে আমরা ক্লাসরুম থেকে দৌড়ে বেরিয়ে গেছিলাম। তারপর থেকে তিনি আমাদের উপর অত্যাচার শুরু করেছেন এবং কোচিং টাইম সে আমাদের বিভিন্ন ধরনের খারাপ কথা বলেছেন যে তোমাদের সার্টিফিকেট হবে না, তোমাদেরকে লাথি মেরে বের করে দেব। এবং এই যে গত সপ্তাহ শনিবার, ওই সময় আমার আম্মুর শরীর অসুস্থ ছিল, যেহেতু আমি কুমিল্লা, যেহেতু শনিবার স্কুল বন্ধ এবং কুমিল্লা আমি আমার আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। রবিবারে আমি কোচিংয়ে ঢুকতেই তিনি শুরু করে দিয়েছেন যে যা বেয়াদব ক্লাস থেকে চলে যা, যা বেয়াদব ক্লাস থেকে চলে যা, তুই শিক্ষার্থী হিসেবে কলঙ্ক, তোর স্কুলে থাকার যোগ্যতা নেই, তোকে সার্টিফিকেট দিবে কে, এই করবে কি সেই করবে কি। তা করার পরও তিনি প্রথম যখন আমরা ক্লাস 10-এ উঠেছিলাম, প্রথম 2 মাস পর্যন্ত সে আমার বাবার দোকানে ঘন ঘন যেত এবং প্রত্যেকবারই যে আমার বাবাকে একটা ডিপ্রেশনে ফেলে দিত এবং মানসিক চাপে ফেলে দিত, যার ফলে আমার বাবা এক পক্ষে বাধ্য হতে চেয়েছিল যে তার কাছে প্রাইভেট পড়ানো। সে আমাদেরকে এই মন্তব্য দিয়েছিল যে আমি নাকি ওনার কাছে প্রাইভেট পড়লে আমি অল বিষয়ে পাস করব এবং তার কাছে প্রাইভেট পড়লে আমি যদি গণিতও পাস করি, যদি সব সাবজেক্টেও ফেল করি, তাহলে সে ফিটেস্ট টেস্ট সব কিছুতে পাস করিয়ে দেবে। তারপরে তিনি শরীরে স্পর্শ করতে এসেছিলেন, আমরা তার প্রতিবাদ করি না, আমরা কি তা খারাপ হয়ে গিয়েছি? তারপরে তিনি ক্লাসের ভিতরে যায় এবং নোংরা নোংরা কথা বলে মেয়েদেরকে। তারপরে সে বলে যে জীববিজ্ঞান ক্লাস, যেহেতু এটা ম্যাডামদের ক্লাস, ওইটা শিক্ষার্থীদেরকে ম্যাডামরাই ক্লাস নেবে। তিনি যে বলে আমি নারীদের সম্পর্কে, দেহ সম্পর্কে সব কিছু জানি, এটা বলার তো কোনো তার অধিকার নেই। এবং সে প্রতিবারই আমাদের গায়ে স্পর্শ করার চেষ্টা করে, হাতে ধরে, পিঠে ধরে। এটা তো আমরা মেনে নেব না। কয়েকদিন আগের ঘটনা, উনি আমাকে লাইব্রেরিতে ডাকায় আমাকে রেজাল্ট কার্ড দেওয়া হয়। উনি ওই দিনও আমাকে ডাকায় নিয়ে বলতেছে তুমি এই রেজাল্ট করছো, তোমার কাছ থেকে কল্পনা করতে পারিনি, ভাবতে পারিনি তুমি এরকম করছো, তুমি আমার কাছে প্রাইভেট পড়ো। তারপর একদিন আমার ছুটির প্রয়োজন ছিল, তো আমি স্যারকে দেখতেছিলাম, স্যার চলে যেতেছে, যে উনি কলেজে থাকে। তো আমি দৌড়াইতে গিয়েছি স্যারের কাছে। যাওয়ার পরে বলতেছে স্যার আমার দরখাস্তটা একটু গ্রহণ করতে হবে। উনি বলতেছে যে এখানে গ্রহণ করব না, তুমি একটু আসো, আমি আসছি অনেক ক্লান্ত, আমি রুমে যাই, ফ্রেশ হই, তারপর তোমার দরখাস্তটা নিব। আমি গেলাম, যাওয়ার পরে উনি গেছে, যাওয়ার পর উনি আমার সামনে শার্ট, হ্যাঁ শার্ট খুলে ফেলে, যার কারণে আমার খুব লজ্জা পাই। পরে আমি বলছি যে স্যার আপনি দরখাস্তটা রেখে দেন, আমার আমি চলে যাই। পরে উনি আরও করতে এসেছিল, পরে আমি দরখাস্ত নিয়ে চলে আসছি। মূল কাহিনী যে উনি আমাকে বাজে ইঙ্গিত করছে অনেকবার। তারপর প্রাইভেট পড়ার জন্য অনেকবার করছে যে প্রাইভেট পড়ার জন্য। তারপর অনেকবার ফোন দিত, বারবার সবসময় প্রায় সময় ফোন দিত, ফোন দিয়ে বলতো যে প্রাইভেট পড়ানোর জন্য। তারপর ওনার পার্সোনাল রুম আছে, ওখানে গেলে নাকি উনি আমাকে প্রাইভেট পড়াবে, ওই রকম কথা বলতো। স্যার 15ই আগস্ট শুক্রবার আমাদের বাড়িতে আসছে প্রাইভেট পড়াতে। তো প্রাইভেট পড়াতে আসছে স্যার, আমি যেখানে বসেছিলাম তার একটু দূরে স্যারে বসেছিল। স্যার আমাকে বলছে যে তুমি আর একটু আমার কাছে এসে বসো। উনি আমার হাত ধরে ওনার কাছে নিয়ে গেছে। তারপরে রাত সব কিছু শেষ হওয়ার পর, পড়া শেষ হওয়ার পর রাতে স্যারে ভিডিও কল দিছে, সরাসরি ভিডিও কল দিছে। তারপরে স্যারে বলতেছে যে মামুনি তুমি কি পড়তেছো? তো আমি স্যারে বললাম স্যার আমি ইংলিশ পড়তেছি। স্যারে বললো যে কী পড়তেছি ইংরেজি? তো আমি বললাম একটা অ্যাপ্লিকেশন পড়তেছি। তো স্যারে বললো যে অ্যাপ্লিকেশনের অর্থটা বলো। তো আমি স্যারের অর্থটা বলছি, বললে স্যারে আমাকে একটা পড়া দিছে, বলছে তুমি এটা মুখস্থ করো, আমি 5 মিনিট পর ফোন দিয়ে পড়াটা তোমার কাছ থেকে শুনবো। তারপর আমি 5 মিনিট পর স্যারের অডিও কল দিছি, স্যারে আমার ফোন কাইটটা ভিডিও কল দিছে। আমি স্যারের ফোন কাইটটা আবার অডিও কল দিছি, স্যারে আমার ফোন কাইটটা আবার ভিডিও কল দিছে। ভিডিও কল দিয়ে আমি স্যারের কাছে পড়াটা বলছি। এর পরের দিন স্যারে আমাকে আবার ফোন দিছে, তাও সরাসরি ভিডিও কল দিছে। মোবাইলটা ছিল আমার আম্মুর কাছে। তো আমার আম্মু মনে করছে আমার আব্বু ফোন দিছে, খেয়াল করে নাই, তাই আমার আম্মু ফোনটা রিসিভ করছে। রিসিভ করে যখন দেখে স্যারে, তখন মোবাইলটা আমার কাছে দিয়ে দিছে, তখন আমি স্যারের সাথে কথা বলছি।
একদিন ক্লাসে আমি স্যারকে অঙ্কটা না বোঝাতে আমি স্যারকে বলছি যে অঙ্কটা স্যার আমি বুঝি না। কথা বলাতে স্যার আমাকে বলে তোমরা এসএসসি সার্টিফিকেট দিয়ে কী করবে, তোমরা বাসর বাড়িতে সার্টিফিকেট তৈরি করো স্যারে এই কথাটা আমাকে বলছিল। আমার একদিন একটা অঙ্কের মধ্যে একটু সমস্যা ছিল, তো আমি দাঁড়ানোর পর স্যারকে বলতেছি যে স্যার আমার এই জায়গাটা একটু সমস্যা হয়েছে, আমাকে একটু বুঝিয়ে দাও। তো স্যার আমাকে বলতেছে যে মানে তুমি ব্ল্যাকবোর্ডের সামনে আসো। তো আমি যাওয়াতে স্যার আমার পিঠে টাচ করে বলতেছে যে তোমার কোন জায়গাটা সমস্যা হচ্ছে, 3-4বারের মতো টাচ করছে। তো আমাদের তো একটা পার্সোনালিটি কিছু থাকে না, তো আমাদের স্যার যদি আমার গায়ে টাচ করে তো আমাদের সেফটিটা কোথায় থাকবে। তারপর আমাদের ছোটো বোনেরা তো কয়েকদিন পরে আসতেছে, একের পর একের সবাই যদি আমরা যদি এটা প্রতিরোধ না করি তাহলে তো আমাদের ছোটো বোনেদের গাও স্যার টাচ করবে। আর তারপর থেকে স্যারের আমার দেখলে অস্বস্তি বোধ মনে হয় আর কি। আমার মেয়ে ক্লাস 7-এ পরীক্ষা দেয়নি, তো ভর্তি করাতে আসছিলাম আমি। পরে স্যার ভর্তি নিতেছে না, অনেক রিকোয়েস্ট করার পরে বলতেছে 5,000 টাকা লাগবে না, ওই ভর্তি করায় না। পরে আমি গেছি যে আমার চাচা শ্বশুর ওই আক্কেল ডাক্তারকে নিয়ে আসছি, আনার পরে বলতেছে যে ভাইয়া আপনারা আপনারা যেহেতু দেখছি এখন আপনারা তো নিশ্চিত করতে পারি না, তবে 5,000 টাকা দিলে আমি এটা ভর্তি করাই দেবো। পরে আমি বলতেছি যে না আমি এই মুহূর্তে এত টাকা দিতে পারবো না। পরে অনেক রিকোয়েস্ট করার পরে এরপরে বলতেছে যে নাম্বারটা দেওয়া দেন, আমি আপনার সাথে পরে কথা বলবো। তো এটা বলার পরে আমি নাম্বার দিয়ে গেছি। পরে ফোনে কথা বলতেছে যে মানে 5,000 টাকাই দেওয়া লাগবে। আমি বলতেছি যে না আমি 5,000 টাকা দিতে পারবো না। অনেক রিকোয়েস্ট করার পরে বলতেছে 3,500 টাকা দিতাম। তাই আমি বললাম যে ঠিক আছে আমি 3,500 টাকাই দেবো, আপনি আমার মেয়েকে ভর্তি করাইয়ে দেন। তারপরে 3,000 টাকা দিয়ে গেছি ওনারে। তো পরে ভর্তি করাইয়া দিয়েছে, আর আমার ভর্তির টাকা উঠেছে মনে করেন সর্বোচ্চ 500 টাকা এখানে। আমি হলো যেখানে মেয়েরা এদিকে 6 to 10 পর্যন্ত সকল মেয়েরাই পড়াশোনা করে, স্কুলে মেয়েদেরকে পাঠানো হয় নিরাপত্তার জন্য। যদি স্কুলে এসে তারা সেই নিরাপত্তাটা না পায় তাহলে তো আমরা গার্জিয়ান হিসেবে স্কুলে পাঠাইও নিশ্চিত থাকতে পারি না। যেখানে মেয়েদেরকে টিচাররা হলো মেয়েদের পিতার সমতুল্য, যেখানে মা বাবার মতো টিচাররা থাকে, সেখানে যদি মেয়েদেরকে সেক্সুয়াল সম্পর্কে কোনো হয়রানি করা হয়, তারপরে প্রাইভেট পড়ানো নিয়ে দূর করা হয়, তাহলে তো এইসব টিচারের কোনো প্রয়োজন, আমরা দ্রুত এর অপসারণ চাই।